জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী কার্তিক ব্রতকে উপলক্ষ করে নিত্যপ্রতি শ্রবণ করে আসছি শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। তা আমরা একটু পুনঃশ্রবণ করি যে এই বৃহৎ ভাগবতামৃত কখন হয়েছিল, কী জন্য হয়েছে। তা বৃহৎ ভাগবতামৃত হচ্ছে ভাগবতেরই আবার সার সার কথা। পরীক্ষিত মহারাজ যখন নিজ গুরু শুকদেবের নিকট থেকে যে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার পর তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে কি করলেন, এই মায়াকে তিনি সম্পূর্ণরূপে ত্যাগ করলেন। যদি ভাগবতের পূর্ণ জ্ঞান কারো হয় তাহলে সে বুঝতে পারবে এই সংসারটা অসার, এটা প্রভুর মায়া দ্বারা নির্মিত। সুতরাং যারা জ্ঞানী ভক্ত, যারা শাস্ত্রের অর্থ বুঝতে পেরেছেন, তারা স্বীকার করবেন যে না, এই যাবতীয় যা কিছু আমরা দেখছি এটা মায়া। পরীক্ষিত মহারাজ তিনি তো আর সাধারণ নন। পরীক্ষিত মহারাজ তিনি প্রভুর ধ্যানে ধ্যায়িত হয়ে অন্তরে গোবিন্দ চিন্তন করছেন আর ভাবছেন আমার মৃত্যুটা যেন প্রভুর নাম কীর্তন করতে করতেই, প্রভুর লীলা কথা চিন্তন করতে করতে যেন আমার প্রাণবায়ুটি বেরিয়ে যায়। শাস্ত্রে সারাংশ কি বলছেন, অন্তে যামতি স্বাগতি। গীতাতেও সেই একই কথা বলেছে, ভগবদ গীতা, যে মৃত্যুর সময় যে যা চিন্তন করবে সে সেই শরীরই প্রাপ্ত হবে। যারা ভগবানের চিন্তা করবে ভগবত লোক প্রাপ্ত হবে। পরীক্ষিত মহারাজ মনের আনন্দে গঙ্গার তীরে উত্তর দিকে মুখ করে বসে আছে। নিজ মাতা উত্তরা দেবী যখন জানতে পারলেন তার পুত্র ইহলোক ছেড়ে, এই শরীরকে ছেড়ে ভগবত লোকে চলে যাবেন, তিনি রোদন করতে করতে এলেন। অনেক কথা। পরীক্ষিত মহারাজ তিনি বললেন, হে মাতো, তুমি অযথা কেন রোদন করছো? আরে আজ না হয় আমি ঋষি শাপাগ্রস্ত হয়ে আজই হয়তো আমি প্রভুর নিকটে পৌঁছে যাব। আর এতে রোদনের কি হলো? আজকে হোক আর কালকেই হোক, একদিন না একদিন আমাদেরকে এই মৃত্যুলোক ছেড়ে বা এই শরীরটাকে ছেড়ে চলে যেতেই হবে। এতে কোনো বিকল্প নেই, যেতেই হবে। অত হে মাতো, তুমিও প্রভুর কৃপা পাত্রী, অত
তোমাকে এই প্রকার মাইক রোদন কান্না এটা সাজে না। বলছেন, হ্যাঁ এটা তো ঠিকই বলেছো তুমি। ঠিক আছে হে পুত্র, মহারাজ পরীক্ষিতকে বলছে, তুমি তোমার গুরুদেবের নিকট থেকে যে ভাগবত কথা শ্রবণ করেছো তার সার সার কথাগুলিকে আমাকে শ্রবণ করাও। তা পরীক্ষিত মহারাজ নিজ মাতা উত্তরা দেবীকে যে শ্রীমদ্ ভাগবতের সারাংশ যা শ্রবণ করিয়েছিলেন সেটাই তো শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। তাহলে বৃহৎ ভাগবতামৃত সেটা ভাগবতের সারাংশ বলেই শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি প্রতিপাদন করেছেন। গোপকুমার তিনি এই গোবর্ধনে তার জন্ম হয়েছিল, রাখাল বালক। গুরুদেবের কৃপায় তিনি দিব্য কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত হয়ে তিনি উপরি স্থিত সমস্ত লোকে গিয়েছিলেন, সেখানকার রাজা হয়েছিলেন, দেবরাজ ইন্দ্র হয়েছিলেন। জপপ্রভাবে তিনি মহরলোকে গিয়েছিলেন, তপলোকে গিয়েছিলেন, সত্যলোকে গিয়ে তিনি পরমেষ্ঠির পদ প্রাপ্ত হয়েছে। পরমেষ্ঠি মানে সাক্ষাৎ ব্রহ্মার পদ পর্যন্ত প্রাপ্ত। অন্তিমে তিনি পৌঁছে যাচ্ছেন অতি দুর্লভ, সুদুর্লভ স্থান হচ্ছে বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠেও তিনি উপস্থিত হলেন। ভগবান শ্রী বিষ্ণু তাকে অনেক সান্ত্বনা দিচ্ছে, হে প্রিয় গোপকুমার, আমি তোমার প্রতি অনেক অনেক সন্তুষ্ট। তুমি আমার এই দিব্য বৈকুণ্ঠ ধামে বহুকাল তুমি এখানেই সুখে দিন যাপন করো, তোমার এখানেই ভালো লাগবে। আমিও বহুকাল তোমার জন্য অপেক্ষা করেছি। তা ভগবান শ্রীবিষ্ণু তিনি নিজের পাশে বসিয়ে আদর যত্ন করছে। তিনি আরও বললেন যে দেখো, আমি তোমার গুরুদেব, ওই ব্রজে মহাত্মার রূপ ধারণ করে গুরু রূপে আমি তোমাকে দীক্ষা প্রদান করেছি, কিন্তু সাধনা তোমাকে করতে হয়েছে। তাই সাধনা তো অনেক কঠিন। সাধনা মানে কি? তপস্যা। তপস্যা তো সহজ হয় না। এই যে এটাই তপস্যা। মনে করুন এই কার্তিক ব্রতে সেই ভোরবেলা থেকে উঠে স্নান আদি কৃত্য করে মঙ্গলা দর্শন বা তার পূর্বে অনেকে আহ্নিকও করে নিচ্ছে, তারপরে নিজের মন্ত্র জপ আদি পরিক্রমা ও হরিকথা শ্রবণ, আহার সংযম করতে হচ্ছে। এটা তো তপস্যা। আহার সংযম যাদের হয়নি তারা ভক্তই হতে পারে। জিহার লালসায় জীব ইতিউতি ধায়, শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি পায়। কত দামি কথা বলছে। আরে খাওয়ার জন্য এখানে সেখানে পাগলের মতো ছুটে যায় যারা, তারা তো কোনোদিনই প্রভুকে প্রাপ্ত হতে পারে না।
কেবল উদর পূর্তির জন্য যাদের এদিক সেদিক ছুটে বেড়ানো, তারা গোবিন্দ প্রাপ্ত হবে। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের ভজন। বিষয়ীর অন্ন যদি একবার পেটে যায়, সেটা সহ্য করা খুব কঠিন। যেমন ভক্তমালে একটি উপাখ্যান আছে, একজন সাধু তিনি তীর্থ পর্যটন করছেন। সন্ধ্যা হয়ে এসছে, আর পথ চলা যাবে না। একজন একটি মন্দির দেখে, মন্দিরটি কোনো গৃহী ভক্তের, তার নিকটে গেল। সাধুকে পেলে সকলেই খুশি হয়। হ্যাঁ সাধু বাবা, আপনি আমাদের নিকটেই অবস্থান করুন। সাধু বাবার রন্ধনের ব্যবস্থা হল, ভোগ লাগালেন প্রভুকে, প্রসাদ পেলেন, নাট মন্দিরেই শয়ন করে থাকুন। এবার এই যে অন্নের ক্রিয়া হচ্ছে, রাত্রেবেলা যখন অন্ন পেটে গিয়ে হজম হতে লেগেছে, যখন তার অন্নের যে গুণ যখন রক্তের সঙ্গে, ব্লাডের সঙ্গে যখন সংস্পর্শ হচ্ছে, তখন তার বুদ্ধির প্রতিক্রিয়া আরম্ভ হয়ে গেল। তখন সে ভাবছে, তাই তো, এই তো শ্রীমন্দিরে দেখলাম অনেক অলংকার ঠাকুরের, আমি ওই অলংকারগুলি চুরি করে নেব। সাধু কিন্তু অনেক উচ্চ পর্যায়ের, কিন্তু দূষিত অন্ন গ্রাস করার কারণে তার বুদ্ধির পরিবর্তন হয়েছে। ঠিক তাই করল। সবাই যখন গভীর নিশীথে শয়নে গিয়েছে, সাধু ভাবল এই তো সুযোগ। ঠাকুর ঘর খুলে ঠাকুরের যত অলংকার, সেগুলিকে নিয়ে সাধু নিজের ঝোলায় পুরে সেখান থেকে কেটে পড়ল। অনেক রাত্রে, মধ্যরাত্রেরও পরে, রাত্রি 2টোয়। যেতে যেতে সাধু তো অনেক দ্রুত গতিতে যাচ্ছে, চুরি করেছে যদি ধরা পড়ে। যেতে যেতে যখন প্রাতকাল হয়েছে, যখন আকাশ পরিষ্কার হচ্ছে, তখন তার শৌচবেগ হয়েছে। তিনি শৌচক্রিয়া করলেন, পেট খালি হয়ে গেল, স্নান আদি করলেন। তখন ভাবছেন, আমি কোনোদিন মিথ্যা কথাও বলিনি, কোনোদিন চুরিও করিনি, কিন্তু দেখো আজ তো সেই ভক্তেরা সাধুদের নিন্দা করবে যে একজন সাধু আমাদের আশ্রয়ে থেকে রাতারাতি ঠাকুরের সমস্ত অলংকার নিয়ে পালিয়ে গেল। সাধুদের নিন্দা। সাধু জ্ঞানী সাধু, ভজনানন্দী সাধু। তখন ভাবছেন, না, এই কাজটা তো বড়ই গরিত, নিন্দনীয় কাজ এটা আমি করেছি। না, আমি এই অলংকারগুলিকে ঠাকুরের কাছে আমি ফেরত দিয়ে আসব। যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ের দূষিত অন্ন নিজের পেটে ছিল, ততক্ষণই তার ক্রিয়া হয়েছে। যখন বাহ্যক্রিয়া, শৌচ আদি হয়ে গিয়েছে, পেট খালি হয়ে গিয়েছে, স্নান করে শুদ্ধ হয়েছে,
তখন তার সৎ বুদ্ধি এসে উপস্থিত হল, না আমি এটা ঠিক করিনি, আমাকে উচিত প্রভুর অলঙ্কারগুলিকে ফিরিয়ে দিয়ে আসা, তারপরে যা হয় হবে, অন্যায় তো আমি করেছি। তাদের বাড়ির সমস্ত ব্যক্তিরা দেখতে দেখতে এই কথা সম্পূর্ণ গ্রামে প্রচার হয়ে গেল। সবাই বলছে আজকাল সাধু টাধু নেই, সাধুর বেশে সব চোর। সাধু সেই সমস্ত অলঙ্কারের সহিত সেই মন্দিরে গিয়ে যখন উপস্থিত হয়েছে, কেউ কেউ বলছেন আরে মার বেটাকে, পেটা তারপরে দেখা যায়। কেউ কেউ বলছে না না দাঁড়া দাঁড়া, কেউ যদি চুরি করে পালিয়ে গিয়ে সম্পূর্ণতা লাভ করে সে ফিরে আসবে কেন? অলঙ্কারগুলি ঠাকুরের মন্দিরের সম্মুখে রেখে প্রভুকে প্রণাম করে ভক্তগণের কাছে ক্ষমা চেয়ে বলছেন যে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। সকলে একটু আশ্চর্যান্বিত হল, বলছেন যে তাই তো, এ তো চুরি করে পালিয়ে গিয়েছিল, কিন্তু ফিরে এলো কেন? সাধু বলছেন দেখো, আমাকে তোমরা যে শাস্তি দেবে দিও, কিন্তু আমার একটি কথা আছে। গৃহস্বামীকে ডেকে বললেন দেখো, আমি আজন্ম বাল্যকাল থেকে সাধু, আমি কখনো মিথ্যা বলিনি, কখনো চুরিও করি। তা আমার ধারণা তুমি যে অর্থ উপার্জন করে আমাকে চাল দিয়েছিলে, আনুষঙ্গিক আরও দ্রব্য দিয়েছিলে, সেগুলো তুমি কিভাবে কামাই করেছিলে, উপার্জন করেছিলে, আমাকে একেবারে সত্য কথা বলো। ভক্ত গৃহস্বামী তো চুপ। অনেকক্ষণ পরে তিনি বলছেন না, আমি এক চোর, আমি অনেক অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করি। সাধু বললেন দেখেছ, তোমার অন্ন আমি খেয়ে আমার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। তিনি স্বীকারও করলেন গৃহস্বামী। বক্তব্য হচ্ছে যে কোনো অন্ন পেলেই যে খেতে হবে, শাস্ত্রে এমন বলেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় শ্রীকৃষ্ণের ভজন। শ্রীল জীবগোস্বামীপাদ প্রসঙ্গক্রমে গোবিন্দ মন্দিরের কোনো একটি ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন। একবার বঙ্গদেশ থেকে কোনো এক মাতাজি তিনি এসেছিলেন গোবিন্দ মন্দিরে। এখন যেমন কেউ যদি বৈষ্ণব সেবা দিতে চায়, সকলেই বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, কিন্তু তখনকার দিনে, এবং আমি যখন এসেছি আজ থেকে 43 বছর পূর্বে, তখনও দেখেছি কোনো ভক্ত যদি কোথাও বৈষ্ণব সেবা দেওয়ার জন্য গিয়ে বলেন, প্রথমেই জিজ্ঞাসা করতেন আমার নিজের দেখা, যে মা বা বাবা তুমি এই অর্থ কোথার থেকে এনেছো, কোথায় পেয়েছো? সম্পূর্ণ বিস্তারিত শুনে বিচার করে তারপরে তার সেই অর্থকে গ্রহণ করতে।
এখন যা তা তো বলার নেই। তা জীব গোস্বামীপাদ লিখছেন, গোবিন্দ মন্দিরের পূজারীর নিকটে গেলে পর মাতাজিকে পূজারী জিজ্ঞাসা করছে, তুমি বলছো সমস্ত বৃন্দাবনে যত সাধু ব্রজবাসীরা আছে তাদের প্রত্যেককেই তুমি আমন্ত্রণ দিতে বলছো, সে তো অনেক অর্থের ব্যাপার। মাতাজি বললেন, আমার তো অর্থের কোনো অসুবিধা নেই। বেশ, তা তুমি এক মহিলা হয়ে এত অর্থ কোথায় পেলে? সত্য বলবে গোবিন্দের সম্মুখে। মাতাজি বললেন, হে পূজারী বাবা, আমি এক 12 বনিতা ছিলাম। আমি শরীর ব্যাপার করে এই অর্থগুলি সংগ্রহ করেছি। আমি বুঝতে পেরেছি যে এই কাজটি ভালো নয়, তাই আমি ছেড়ে অন্তিমে বৃন্দাবনে এসেছি। আমার সেই অসৎভাবে উপার্জন করা পয়সাতেই আমি সাধুদের সেবা করে কিছুটা পাপ খালন করতে চাই। পূজারী বাবা বললেন, না, তোমার এই অর্থ তো প্রভুর সেবাতেও লাগবে না আর বৈষ্ণব সেবাতেও লাগবে। 2-3 বার ফিরিয়ে দিলেন। গোবিন্দদেব পূজারীকে স্বপ্নাদেশ করছেন, বলছেন, আরে আমার ভক্ত যেমনই হোক, সে যখন আমার সেবা করতে চাইছে তোমার আপত্তি কি? তুমি তার অর্থকে গ্রহণ করো, আমার সেবায় লাগ। এই মাতাজি যদিও অসৎভাবে অর্থ উপার্জন করেছিল, কিন্তু পরবর্তীতে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। পূজারীজি তিনি অন্বেষণ করে করে অকস্মাৎ একদিন গোবিন্দ মন্দিরেই দেখা হয়ে গেল। বলছেন, দেখো মাতাজি, আমার তো ইচ্ছা ছিল না যে তোমার অর্থে গোবিন্দের সেবা হোক, কিন্তু গোবিন্দই আমাকে স্বপ্নাদেশ করেছেন, সুতরাং তুমি যা সেবা করতে চাও করতে পারো, আমার কোনো আর অসুবিধা নেই। ঠিক আছে। অনেক রাজকীয়ভাবে প্রচুর অর্থ দিয়ে তিনি গোবিন্দের সেবা করলেন, ভোগরাগ করলেন। বৃন্দাবনে যত যত তেজস্বী মহাপুরুষ ছিলেন, ভজনানন্দী মহাপুরুষ ছিলেন, তারা প্রত্যেকেই গোবিন্দ মন্দিরের প্রসাদ শুনলে একটু লোভ হয়। তারা সেদিন মাধুকরী বন্ধ করে দিয়ে পূর্বের থেকেই নিমন্ত্রণও দিয়েছিলেন। প্রত্যেকে প্রসাদ পেলেন একেবারে কণ্ঠদেশ পরিপূর্ণ করে। এবারে সকলের স্বপ্ন দোষ হচ্ছে, স্বপ্নের মধ্যে অনেক কিছু অশুভ স্বপ্ন দেখেছে। স্বপ্ন দোষের মধ্যে আরো অনেক দোষ আছে। সমস্ত সাধুরা তারা চিন্তা করলো, আমাদের এই প্রকার দুর্দশা হয়েছে গোবিন্দের প্রসাদ পেয়ে। তারা তখন সকলে মিলে গোবিন্দ মন্দিরের নাট মন্দিরে তারা অনশন করা আরম্ভ করল। তারা না খেয়ে গোবিন্দের সম্মুখে প্রাণ ত্যাগ করবে। আমাদের এই প্রকার স্বপ্ন দোষ কেন হল? 3 দিন পরে গোবিন্দদেব তাদেরকে পুনঃ স্বপ্নাদেশ করলেন, মানে স্বপ্নে আদেশ দিলেন যে দেখো, আমার ভক্ত যেমনই হোক, সে আমাকে রাজকীয় উপচারে ভোগরাগ দিতে পারে, কিন্তু আমি কর্তুম অকর্তুম সমর্থ ভগবান,
কিন্তু তোমরা তো তা নও। সুতরাং আমার প্রসাদ বলেই যে তোমরা একেবারে কণ্ঠ পর্যন্ত পূর্ণ করে পাবে, এটা তো আমি কোথাও বলিনি। ভগবান তিনি বলেন আমার আদেশকে পরিপালন কর, আমার আচরণকে নয়। ভগবান রাসলীলা করেছেন বলে সাধারণ লোকেরা রাসলীলা করবে তা তো মানায় না। সুতরাং আমি কারোরই অর্থ ভক্ষণ করতে পারি, তোমরা তা পারো। এটা তোমাদেরই দোষ, তোমরা আমার সম্মুখে কেন প্রাণ ত্যাগ করতে চাইছো। আমি তো কোথাও এই কথা বলিনি আমার প্রসাদ পেলেই একেবারে কণ্ঠদেশ পূর্ণ করে খেয়ে নাও, এ কথা আমি কোথাও। যাও তোমরা যাও, গিয়ে সকলে ভজন সাধন করো। সর্বপ্রথম জিহ্বা যাদের বশে নেই তাদের দ্বারা হরিভজন হবে। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি পায়। শাস্ত্র কাউকে মাপ করে কথা বলিনি। তা ভগবান তিনি গুরুরূপে শিক্ষা দান করেন। কেমন? মহাজনী পদে বলছেন গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্ররূপে কহে জ্ঞান, আত্মারূপে অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা। পরিষ্কার বলছি। তা ভগবান তিনি সাধুগুরু বৈষ্ণবদের লক্ষ্য করে জীবের দ্বারে দ্বারে গিয়ে তারা সাধারণ মাইক জীবকে কৃষ্ণ ভক্তি প্রদান করছে, কৃষ্ণ ভক্তির পথের পথিক করছে। একটি প্রসঙ্গ, একজন সাধু ছিলেন, তিনি কোনো এক গ্রামে গিয়ে থাকতে লাগলেন। বেশ কিছুদিন হয়ে গেল। কোনো ভক্ত গাছের তলাতে বেশ খানিকটা জায়গার মধ্যে একটি পর্ণ কুটির মানে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। সাধু সেখানেই ভজন করে, কিছু নেই, গ্রাম। আহ্নিক ভজন হয়ে গেলে পর তিনি এক ফাঁকে মাধুকুরি করে আসেন, চাল ডাল আটা যা দেয়। তা সেই গ্রামে একজন মহা ধনাঢ্য ব্যক্তি ছিলেন। সেখানে গিয়ে বলেন জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। ওই গ্রামের মধ্যে তারাই ধনাঢ্য ধনী ব্যক্তি। তা সেই মাতাজি সে কৃষ্ণ ভক্ত দুই চক্ষে দেখতে পায়। সে ভাবে এই বসে বসে মালা জপ এসব সব পুঁড়েদের কাজকর্ম করবে না, কৃষ্ণ কৃষ্ণ করবে। সাধু তো গিয়ে জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। মাতাজি বলে খেয়ে বসে কাজ নেই, ষাঁড়ের মতো শরীর, কাজকর্ম বাদ দিয়ে রাধেশ্যাম করছে। রাগ হয়েছে, যাও এখান থেকে, পালিয়ে যাও। সাধু বললেন রাধে রাধে, চলে গেল। তারপরে আরো অনেকবার গিয়েছে, উপেক্ষা করে, তাচ্ছিল্য করে।
সমস্ত ভক্তদেরকে যখন সন্ধ্যাবেলা পাঠ করেন, পাঠের পরে ভক্তরা বলেন যে বাবা আপনি ওদের বাড়ি কেন যান ভিক্ষা করতে, ওরা আপনাকে কত তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করে, তথাপি আপনি ওদের বাড়িতে কেন যান? না, যদি কোনোদিন কৃপা হয় ঠাকুরের, প্রভুর যদি কৃপা হয় প্রতিদিনই যাব। একদিন সেই বাড়ির মাতাজি তিনি উঠোন ঝাড়ু দিচ্ছে, গিয়ে বলছেন জয় নিতাই, জয় গৌর, মা ভালো আছেন? খেয়ে বসে কাজ নেই, দেখো নির্লজ্জ কোথাকার আবার এসেছে। দিয়ে সেই শলার ঝাড়ু ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাগ করে, খুব রাগ হয়েছে। সাধু দেখলো তাই তো, আমি গাছতলায় থাকি, ঝাড়ু দেওয়ার মতো কিছু নেই, ঝাড়ুটা যখন আমার দিকে ছুঁড়েই ফেলেছে, এটাই আমার মাদুকুরি দিয়েছে, সেটাকে বগলে নিয়ে এসে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে। আবার একদিন গেল, মাতাজি ওই তখন তো আর গ্যাস নেই, সব ওই ঘুঁটে বা কাঠের রান্না, তো যখন ছাই ফেলতে যাচ্ছে, গিয়ে জয় নিতাই, জয় গৌর, আবার রেগে গেছে, বলছেন মুখ পোড়াটা আবার এসেছে। আরে এত বড় হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ষাঁড়ের মতো শরীর কোথায় কাজ করবে? তা না, রাধেশ্যাম রাধেশ্যাম করে বেড়াচ্ছে। জয় নিতাই, জয় গৌর, খেয়ে বসে কাজকর্ম নেই, মুখ পোড়াটা লজ্জাও নেই, দিয়ে ছাইগুলো ছুঁড়ে ফেলে দিই। তা ভাবছে ঘুঁটের ছাই আমি পাবো কোথায়, এটা দিয়ে ঠাকুরের বাসন মাজা যায়, ছাইটা নিয়ে চলে এসছে। আর এই সাধু সে প্রতিদিনই যাবে, ওই গালাগালি দিলে তার ভালোও লাগে। একবার মাদুকুরি করতে করতে কারোর বাড়িতে গাভী প্রসব করেছে, বাচ্চা হয়েছে, 21 দিন না কয়দিন ওই দুধ দহন করে পুকুরে ঢেলে দেয়, তারপরে নতুন দুধ। তা ভাবছি যে সাধু আসে, সাধুকে প্রথম দিনের দুধটা আমরা দিয়ে দেব, যা পারে করবে। দুধটা পেয়েছি, মাদুকুরিতে চাল তো পেয়েছি, তাহলে এখন আর বাকি থাকতে কি না চিনি, চিনিটা আর কেউ দেয়। দেখুন সাধুর কৃপা কেমন, নিজের মান সম্মান না দেখে ভাবছে তাইলে ওই মাতাজিরা ওরা তো অনেক ধনী, যদি একটু চিনি দেয় তাহলে গিরিরাজ শিলা আছে, গিরিরাজজি আছে, একটু পায়েস করে দিতে পারে। আবার নির্লজ্জের মতো নিজের মান সম্মান বিসর্জন দিয়ে গিয়ে বলছে রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, মা আমাকে না একজন দুধ দিয়েছে, চালও আছে আমার কাছে, আর তুমি যদি আমাকে একটু চিনি দিতে খুব ভালো হতো। মাতাজির সেদিন মনটা ঘুরেই গেছে প্রভুর কৃপায়, ভাবছে দেখো এই রকমভাবে যদি কেউ কুকুর বিড়ালকেও তাড়িয়ে দেয়, সেও আর আসবে, কুকুর বিড়ালও সেই পথ ছেড়ে দেবে, কিছুই হোক একটু আমি মানুষ। দেখো আবার এসেছে আমার কাছে একটু চিনি চাইতে, চিনি দিয়েছে। সাধু তো মনের আনন্দে, কি আনন্দ যে নিজে খাবে সেজন্য না, আর গিরিরাজজিকে একটু পায়েস ভোগ দেওয়া যাবে। বৃক্ষের তলায় ঘর, কোথাও বাঁশ পাতা, কোথাও কাঁঠাল পাতা এক জায়গায় করা থাকে, সেগুলো দিয়ে একটু রান্না করে ক্ষীর তৈরি করে, সেই ক্ষীর যিনি দুধ দিয়েছিলেন তাকে দিয়ে এসছে গিয়ে, আর একটা পাত্রে করে, বড় লোক বলে কথা, আরেকটা পাত্রে করে ক্ষীর নিয়ে সেই মাতাজির নিকটে নিয়ে গিয়েছে। মাতাজি নেই তখন, তখন তার স্বামী আর রয়েছে। দুপুরবেলা তার স্বামীকে বলছে রাধে রাধে, বাবা মাতাজি আছে? বলছে না, ভেতরে কাজকর্মে আছে, বলুন কি বলতে চান।
না, যদি আপনি কিছু না মনে করেন, আমি তো ভিক্ষা করে একজন একটু দুধ দিয়েছিল, চাল ছিল, চিনি ছিল না, আমি একটু চিনি চেয়ে নিয়ে গেছিলাম। তা আমি ঠাকুরের ভোগ দিয়ে ভাবলাম যে যিনি দুধ দিয়েছেন তাকেও একটু দিয়ে আসি, আর মা আমাকে চিনি দিয়েছেন ওনাকেও একটু দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাকেই দাও। ক্ষীরটা নিয়ে গিয়ে, পায়েসটা নিয়ে গিয়ে যখন রেখেছে, হাতের কাজ যখন শেষ হয়ে গিয়েছে, মাতাজি তার স্বামীকে বলছে, কি গো এটা কি? তো বলছেন, তুমি কোনো সাধুকে চিনি দিয়েছিলে নাকি? বলছেন, হ্যাঁ গো, সেই মুখ পোড়াটা সে মানে বারবার আসে, কত প্রকার গালিগালোচ করেছি তাও আসে। বলছেন, ওই যাকে গালাগালি দিয়েছো সেই ক্ষীর রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে তোমাকে খেতে বলেছে। তখন মনটা বলে গেল। তা সেই ক্ষীর স্বামী স্ত্রী দুজনে ভাগ করে নিয়ে বারবার মুখে দেয়, আর আপনা আপনি তারা কাঁদতে থাকে আর বলে, দেখো আমি কত রকমভাবে সাধুকে অপমান করেছি, তারপরেও আমাকে আবার এটা দিয়ে গেছে। তাহলে আমাদের থেকে সাধুরা, তারা যে মহান, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রোদন করছে আর বলছে। অন্তিমে কালে কালে ওই গ্রামের সব থেকে নাস্তিক ছিল এরা। কালে কালে তাদের থেকে বড় ভক্ত গ্রামে আর দ্বিতীয় ছিল না। তা ভগবানই সাধু এবং গুরুরূপে গৃহের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে ভগবত উন্মুখ করেন। তাই তো শাস্ত্রে বলছেন যে সাধু গুরুরূপে ভগবানই সকলের গৃহে গৃহে গিয়ে প্রভুর ভক্ত করা। তাদের তো কোনো লাভ নেই। আরে কি কোনো সাধারণ লোক যদিও তো বলে, আরে ও তো আমাকে কত গালিগালোচ করে, আমি তো ওই পথ দিয়েই যেতে চাই। আর সাধু কেমন দেখুন, নিজের মান সম্মান লাজ লজ্জা বিসর্জন দিয়ে তার অভিপ্রায় কি না, কোনো একদিন কৃষ্ণ ভক্ত হবে, তার সৎমতি হবে। হরিদাস ঠাকুর মহাশয়কে বেত্রাঘাত করছেন, সমস্ত শরীর থেকে রক্ত ঝরছে। আমরা বলে বলতাম শক্তি যদি থাকতো ভস্ম করে দিত। হরিদাস ঠাকুর মহাশয় তার সব শক্তি থাকার পরেও তিনি বলছেন, হে কৃষ্ণ, হে মহাপ্রভু, এরা অবোধ, এদেরকে ক্ষমা করে দাও। বৈষ্ণব সাজা তো কোনো ব্যাপারই না, তো 1-2 এর ব্যাপার। বৈষ্ণব হওয়াটা জন্ম জন্ম লেগে যায়। বৈষ্ণব হতে হৃদয়টাকে ঠিক করতে বৈষ্ণব শাস্ত্রের কিছু ব্যাপার নেই। একটু সাদা কাপড়, একটু তিলক, মাথা নেড়া করলেই বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব হওয়া অনেক অনেক কঠিন। কপট ব্যক্তিরা তো বৈষ্ণব ধর্মে আসার জন্য তাদের নো এন্ট্রি করে রেখেছে, তাদের প্রবেশ নিষেধ। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই তাদেরকে বাদ দিয়েছে। অনেক কঠিন। শ্রী কেদার পণ্ডিতজি মহারাজ তিনি বলছেন, আরে বৈষ্ণব কি হবি রে, আগে ভদ্র হ, সভ্য হ। বৈষ্ণব তো অনেক ঊর্ধ্বের, অনেক ঊর্ধ্বের। আমরা ভদ্রই হতে পারি, সভ্যই হতে পারি, আচার আচরণ জানতে পারি, তাহলে আমরা কোথায়? তবে লেগে থাকতে এক জন্মে না এক জন্মে ঠিকই হবে। তাই ভগবান শ্রীবিষ্ণু তিনি নিজ মুখে বলছেন, আমি গুরু রূপে সাধু রূপে গৃহীদের ঘরে ঘরে গিয়ে দীক্ষা শিক্ষা জ্ঞান প্রদান করায়। হে প্রিয় গোপকুমার, তুমি আমার অনেক প্রিয়, তাই তো আমি গুরু রূপে জয়ন্ত নামের সাধু, আমি তোমাকে দীক্ষা দিয়েছি। তুমি আমার নিকটে বহুকাল থাকো। সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন, গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক। আচার্যাং মাং বিজ্ঞানিয়াত
নাবমান্যেত করিচিত ন মর্তবুদ্ধাং সুয়েত সর্বদেব ময় গুরু। বলছেন গুরুদেবকে কখনো সাধারণ জ্ঞানে জ্ঞান করলে হবে। গুরুদেবের মধ্যে কি, যে সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে সমস্ত দেবের অধিষ্ঠান আছে, এটাই শিষ্যকে মনে করতে হবে। মর্ত বুদ্ধিয়া সুয়ত, সাধারণ মর্তের মানুষ এমন মনে করলে অপরাধ হবে, আর করাও উচিত নয়। শ্রীল সনাতন গোস্বামীপাদ আরও একটি শ্লোক উদ্ধার করে এই স্থানে লিপিবদ্ধ করেছেন গুরু প্রসঙ্গে। যস্য সঞ্জাত ভগবতী জ্ঞানদীপ প্রদে গুরৌ মর্তা সদ্ধি শ্রুতং তস্য সর্বকুঞ্জর শৌচবৎ। যারা গুরুদেবকে সাধারণ মানব বুদ্ধি করে, তার সমস্ত জ্ঞান, সমস্ত জপ তপ, সমস্ত শুভ কর্ম তৎকালে বিনষ্ট হয়। সর্বকুঞ্জর শৌচবৎ, কুঞ্জর মানে হচ্ছে হাতি। হাতি দেখবেন নদীতে বা হরিদ্বার ঋষিকেশের দিকে গেলে গঙ্গাতে এখনও স্নান করতে দেখা যায়। দেখবেন তারা স্নান করে ঘন্টার পর ঘন্টা ধরে গঙ্গার জলে, তাও আবার তারপরে কি করে, যেখানে ধুলো বালিতে পরিপূর্ণ তাতে একেবারে গড়াগড়ি দিয়ে সমস্ত শরীরে আবার ধুলো ময়লা লাগিয়ে, কাদা লাগিয়ে। তাই কি বলছেন, সর্বকুঞ্জর শৌচবৎ, তার সমস্ত সমস্ত প্রকার শুভ কর্ম নষ্ট হয়ে হস্তি স্নানের ন্যায় তার বৃথা, সমস্ত যাগ যোগ হবন ইত্যাদি। তাই গুরুদেবকে কখনো সাধারণ জ্ঞান করতে নেই। তা ভগবান শ্রীবিষ্ণু তিনি বললেন, হে গোপকুমার, তুমি আমার অতি অতি প্রিয়, তুমি এই বৈকুণ্ঠ লোকে মহাসুখে আনন্দে থাকো। কিন্তু গোপকুমারের সেই বৈকুণ্ঠেও যেন ভালো লাগতে লাগলো, ভালো লাগছে কেন? কখনো কখনো তিনি ভাবেন, না না, আমার ব্রজস্থিত শ্রীমান মদন গোপাল তিনিই আমার উপাস্য দেবতা, তার 2 হাত দ্বিভুজ, আর এখানে তো নারায়ণের 4 হাত। তাহলে আমি যার উপাসনা করি তিনি এই ভগবান, ইনি বিষ্ণু। তাই তিনি যখন শ্রীমান মদন গোপালের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, তখন তিনি বনের মধ্যে ছুটতে ছুটতে বলেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এই বলে রোদন করতে থাকে। যাদের মধ্যে ব্রজপ্রেমের কিঞ্চিত ছোঁয়া লেগেছে, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাওই তার ভালো লাগে। এইভাবে যখন হে কৃষ্ণ, হে গোপাল বলে উপরিস্থিত বৈকুণ্ঠে তিনি যখন বন থেকে বনান্তরে রোদন করে বেড়ান, তখন বৈকুণ্ঠের কিছু পার্শ্বদরা বললেন, হে প্রিয় গোপকুমার, এই যে তুমি প্রভুর ধামে এসে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গোপাল বলো, এটা বৈকুণ্ঠাধীশকে অবমাননা করা, অপমান করা। এতেও দ্বিমত। অন্যান্য কিছু পার্শ্বদরা বললেন যে না না, প্রভু তিনি অনেক রূপে বিদ্যমান, সুতরাং এটা অপরাধের কিছু না, সেটা প্রভুর লীলাই তো। সনাতন গোস্বামীপাদ বলছেন এই সিদ্ধান্তটাই ঠিক, যে প্রভু বিভিন্ন রূপে লীলা করে থাকেন। তা যখন শ্রীমান নারায়ণ ভগবান বিষ্ণু তিনি জানতে পারলেন গোপকুমারের হৃদয়টি
বিরহ অনলে দগ্ধীভূত, তখন শ্রীমান নারায়ণ তিনি দ্বিভুজ কৃষ্ণ হয়ে যান। মা লক্ষ্মী দেবী তিনি শ্রীমতী রাধারানী জিউয়ের রূপ ধারণ করেন। ধরা দেবী, ধরা দেবী মানে পৃথিবী মাতা, তিনি চন্দ্রাবলীর রূপ ধারণ করেন। তখন তার খুব ভালো লাগে, এই তো আমার শ্রীকৃষ্ণ, ইনি নারায়ণ নন, ইনি তো আমার শ্রীমান মদন গোপাল, এই তো আমার শ্রীমতী রাধারানী জিউ, এই তো দেবী চন্দ্রাবলী। কিন্তু খানিকক্ষণ পরেই আবার চতুর্ভুজ হতে হয়, মহারাজ সিংহাসনে বসতে হয়, তখন রাজসিক ব্যাপার হয়ে আসে। গোপকুমারের অন্তঃকরণ তখন আবার যন্ত্রণা শুরু হয়, বিরহ যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তিনি ভাবেন আমার কৃষ্ণ আমাকে স্বপ্নে যখন দর্শন দেন, তিনি তো এসে আমায় আলিঙ্গন দান করেন, আমাকে চুম্বন করেন, কারণ এখানে সখ্য রসের উপাসক ছিলেন গোপকুমার। কিন্তু শ্রীমান নারায়ণ তিনি তো মহা ঐশ্বর্যময় ভগবান, তার মধ্যে এগুলো দেখা যাবে না, সম্ভব নয়। কারণ বৈকুণ্ঠে প্রত্যেকেই ভগবান শ্রীবিষ্ণুর দাস, কিন্তু শ্রীকৃষ্ণের উপাসনার ক্ষেত্রে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর ভাবের উপাসনা রয়েছে, অনেকগুলি রসের আস্বাদন রয়েছে, প্রতিটি রসের পৃথক পৃথক আস্বাদন, কিন্তু সেটা তো বৈকুণ্ঠে পাওয়া যাবে না, তাই তার দুঃখ হয়, কষ্ট হয়। ভগবান অন্তর্যামী তিনি বুঝতে পেরে কখনো কখনো সময় বের করে নিজের পার্শ্বদের, তিনি কৃষ্ণলীলাতে যেমন হতো সেই প্রকার ভগবান শ্রীকৃষ্ণের সখারা, ভগবান নারায়ণ তিনি কৃষ্ণ রূপে, দেবী লক্ষ্মী তিনি রাধারানী রূপে, ধরা দেবী পৃথিবী মা তিনি চন্দ্রাবলী রূপে লীলা করে বন থেকে বনান্তরে বিচরণ করতেন। গোপকুমারের তখন খুব আনন্দ হতো, কিন্তু মাঝে মধ্যে ভগবান বিষ্ণু তিনি যেন কোথায় অন্তর্হিত হয়ে যান সেটা পার্ষদগণও জানত। তখন সে দুঃখে একেবারে অভিভূত হতো, দুঃখে অভিভূত হয়ে। এখানে সনাতন গোস্বামীপাদ বলছেন সিদ্ধান্তের কথা টিকার মধ্যে, যে গোপকুমারের মন শান্তি লাভ করত। কেন? যে গোপকুমার যেমন স্বপ্নের মধ্যে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে দর্শন করে মনের যে দিব্য আনন্দ, এই দিব্য আনন্দ হতো না, আনন্দ হতো কিন্তু আনন্দের মধ্যে তারতম্য ছিল। সনাতন গোস্বামীপাদ বলছেন একবার ত্রেতা যুগে রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য দেবী গৌরী তিনি সীতার রূপ ধারণ করলেন। সীতা মাইয়ার রূপ ধারণ করে তিনি যখন ভগবান রামের নিকটে গেলেন, তো রামচন্দ্র তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। এই কারণে মহাদেব ভগবান গৌরীকে নিজের বাম পাশে আর স্থান দেন, কারণ তাকে মা বলে সম্বোধন করেছে। সে আবার আলাদা পর, তারপরে আবার জন্ম নিয়ে পার্বতী রূপে অন্যান্য রূপে বিবাহ হয়। এখানে বক্তব্য হচ্ছে দেবী গৌরী তিনি যদি চাইতেন যে রাধারানীর রূপ ধারণ করবেন, দেবী রুক্মিণীর রূপ ধারণ করবেন, তিনি রূপান্তরিত হতে পারতেন,
কিন্তু এর মানে এই নয় যে দেবী গৌরী তিনি রাধারানীর রূপ বা রুক্মিণীর রূপ ধারণ করলে তিনি রাধারানী হয়ে যাবেন বা রুক্মিণী হয়ে যাবেন, এ কদাপি সম্ভব। সেই কারণে তার সেই প্রকার আনন্দ লাভ হতো না, বিষাদগ্রস্ত হয়ে যেত। অকস্মাৎ মহামুনি নারদের সঙ্গে সাক্ষাৎ হল। মহামুনি নারদ সর্বান্তর্যামী, প্রতিটি জীবের মনের খবর বলে দেন। তা মহামুনি নারদ তিনি বলছেন, হে গোপকুমার, এই বৈকুণ্ঠে আজ পর্যন্ত আমি কখনো কাউকে দেখিনি যে কেউ দুঃখী। একমাত্র তোমাকে এই প্রথম আমি দেখলাম এই বৈকুণ্ঠে তুমি দুঃখী ব্যক্তি। কি কারণ? এমন তো হওয়া উচিত নয়। এই বৈকুণ্ঠে চিরসুখ, সকলেই মহাসুখী। বড় বড় মুনিজনেরা তারা পর্যন্ত বৈকুণ্ঠ দর্শনের লালসা করে থাকেন। সুতরাং এই প্রথমবার আমি দেখলাম বৈকুণ্ঠের মধ্যে তুমি দুঃখিত কেন? ভগবান শ্রীবিষ্ণু তখন বৈকুণ্ঠে ছিলেন। এই সুযোগে মহামুনি নারদের সঙ্গে গোপকুমারের কথা হল। গোপকুমার বললেন, হে মহামুনি, এটা আমার জন্য বোধহয় অপরাধজনক, কারণ এই দিব্য বৈকুণ্ঠে আমি কেন আনন্দ পাই না? এখানে আমি কখনো নারায়ণকে দেখি, তিনি মহা বৈভব সম্পন্ন। তিনি আমার ইচ্ছা, আমার মনের বেদনাকে দূর করার জন্য কখনো কৃষ্ণ রূপে, মা লক্ষ্মী তিনি রাধারানী রূপে, কিন্তু আমার মনে শান্তি হয় না। আমার কি করণীয়? আপনি আমায় উপদেশ করুন। মহামুনি নারদ তিনি তো আর অত সহজ সরল নয়, ঘুরিয়ে পেঁচিয়ে কথা। তিনি তাকে বৈকুণ্ঠের মহিমা বর্ণন করতে গিয়ে যেন পঞ্চমুখ হলেন। বলছেন, দেখো, এই বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ ধাম ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। গোপকুমার বললেন, কিন্তু এই বৈকুণ্ঠে থেকে আমি দুঃখিত, কারণ আমি সেই শ্রীমান মদন গোপালকেই প্রাপ্ত হতে চাই। সেই মদন গোপাল তিনি আমাকে স্বপ্নে আলিঙ্গন করেন, আমাকে চুম্বন করেন, আমাকে একেবারে বক্ষে আঁকড়ে ধরে নিজের সখার মতন প্রীতি করেন। কিন্তু এই ঐশ্বর্যময় বৈকুণ্ঠে আমি সেই আস্বাদন, সেই আনন্দ প্রাপ্ত হচ্ছি। মহামুনি নারদ তিনি পুনঃ বৈকুণ্ঠের মহিমায় পঞ্চমুখ হলেন। গোপকুমার বহুকাল বৈকুণ্ঠে থাকার পর অকস্মাৎ আরেক দিন মহামুনি নারদের আগমন হলে পর নারদ মুনিকে বললেন যে আমার শান্তি নেই। হে মহামুনি, আপনি আমার কিভাবে শান্তি হবে তার কিছু কারণ বলে দিন। তখন নারদজি বলছেন, দেখো গোপকুমার, এই বৈকুণ্ঠে বসে আমি অন্য লোকের যদি প্রশংসা করি এটা অপরাধ। তুমি একান্তে এসো, কেউ যাতে না শুনতে পায়। একান্তে গিয়ে কি বলছেন যে এই বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা, দ্বারকা, তারপরে মথুরাধাম, তারপরে গোলকধাম। আমি তোমাকে এই গোপন রহস্য সম্পর্কে বলে দিচ্ছি যে তুমি কিভাবে, কেমনভাবে সেই অযোধ্যা আদি, দ্বারকা, মথুরা এবং সর্বোপরি গোলকধাম, সেগুলো তুমি কিভাবে প্রাপ্ত হবে আমি তোমাকে গোপনে বলে দিচ্ছি।
মহামুনি নারদ তিনি কৃপা পরবশ হয়ে তাকে একান্তে ডেকে গোপনে অন্যান্য লোকসমূহতে কিভাবে যাবেন এর পরবর্তী অংশ আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে, রাধা মদন গোপালের কৃপা হলে আমরা এর পরবর্তী অংশ আগামী দিবসে শ্রবণ করব। অত অন্ধকার দিনের হরিকথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। माता उत्तरा देवी की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। दामोदर व्रत की जय। व्रतकारी समस्त भक्त वृंद की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। समागत भक्त मंडली की जय। समागता मातृमंडली की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि।